সাম্প্রতিক সংঘাতের সমাপ্তি ঘটেছে ইরান ও ইসরায়েলের মাঝে। ইরানের ভূমিতে হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইসরায়েলের আয়রন ডোমকে নাস্তানাবুদ করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে ইরানি হামলার রেশ কাটতে না কাটতেই জায়নবাদী সেনাদের উপর হামাসের হামলার খবর সামনে এসেছে। প্যালেস্টাইন ক্রনিকলের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে হামাসের অভিযানে দখলদার ইসরায়েলের ৫ সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন সেনা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, ২৪ জুন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালালে জায়নবাদী ৫ সেনার মৃত্যু হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলাস্থলে কয়েকজন সেনা এখনও নিখোঁজ রয়েছেন এবং ৭ সেনা মারা গেছেন। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে, খান ইউনিসের যে এলাকায় হামলা হয়েছে সেখানে পরবর্তীতে ইসরায়েলিরা তীব্র হামলা শুরু করে। আহতদের উদ্ধারে হামলার তীব্রতা বাড়ানোর দাবি করা হয়েছে প্রতিবেদনে। জানা গেছে, নেতানিয়াহুর সেনাদের উপর চালানো হামাসের এই অতর্কিত হামলা ছিল দুটি ভাগে বিভক্ত। প্রথম ধাপে সেখানে থাকা সেনাদের লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র হামাস যোদ্ধারা। দ্বিতীয় ধাপে হামলায় আহতদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামাস এই হামলায় ইসরায়েলি সেনাদের সামরিক যানকে লক্ষ্যবস্তু করে। এর মধ্যে একটি সাজোয়া যানে আগুন লাগার ঘটনাও ঘটেছে। জানা গেছে, আহত ইসরায়েলি সেনাদের পরবর্তীতে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে তেল আবিবের তেল হাসুমের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, ইসরায়েল ইরান সংঘাত শুরু হওয়ার পর গত কয়েকদিন ধরে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আবারও নতুন করে হামলা শুরু করেছে হামাস যোদ্ধারা। তবে ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির খবরের পরপরই হামাসের হামলায় ইসরায়েলি সেনাদের মৃত্যুর খবর সামনে এসেছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।